শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। জহির একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি দেখাবো আমার হাতে যে একটি পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছেন, সৃজনশীল পরীক্ষার প্রশ্ন। তো এরকম একটি প্রশ্ন আপনি কিভাবে টাইপ করতে পারেন ঠিক এইভাবে এবং এইভাবে সেটিং করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পেজ নাম্বার 1 এবং এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। কিন্তু এইভাবে যখন রাখবেন তখন কিন্তু ঝামেলা লেগে যায় একটু। তো এরকম প্রশ্ন আপনি টাইপ করে কিভাবে আমি যেভাবে সেটিং করেছি এভাবে সেটিং করতে পারেন। তো এরকম একটি মোট কথা এরকম একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে আপনি নিজে নিজে টাইপ করে এভাবে সেটিং করতে পারেন আমরা এখন সেটি দেখব। তো বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কাজটি কিভাবে করতে হয় সেটি দেখি। বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে একটি নিবেদন, পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি মনে হয় যে আমি কিছুটা হলেও চেষ্টা করেছি আপনাদের শেখানোর জন্য এবং আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা একটু আগে যে আমরা একটি সৃজনশীল প্রশ্নের প্রিন্ট কপি দেখলাম, এই ডকুমেন্টটি হচ্ছে তারই সফট কপি। তো এমন একটি সৃজনশীল প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন আপনি কিভাবে নিজে নিজেই টাইপ করে ঠিক এই ফরম্যাটে সাজাতে পারেন আমরা এখন সেটাই দেখব। বন্ধুরা ফরম্যাটটি খেয়াল করুন, এইটি হচ্ছে প্রথম পৃষ্ঠা, ঠিক আছে? এইটি প্রথম পৃষ্ঠা, এইটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, আর এটি হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। চতুর্থ পৃষ্ঠা কিন্তু নিচে না, চতুর্থ পৃষ্ঠা আবার একদম প্রথম পৃষ্ঠার, এই যে প্রথম পৃষ্ঠার বাম দিকে, ঠিক আছে? এটা চতুর্থ পৃষ্ঠা। তো এটা আমি কিভাবে সেটিং করলাম এটি আপনাদের দেখাবো এখন। তো আমরা এই ডকুমেন্টটি মিনিমাইজ করে দিয়ে একদম প্রথম থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। বন্ধুরা এমএস ওয়ার্ডে প্রবেশ করলাম। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে পেজ সেটআপ করে নেওয়া, প্রশ্ন টাইপিং এর জন্য পেজ সেটআপ করে নেওয়া। তো আমরা চলে যাই লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমরা পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করতে চাইলে আপনি এই পেজ সেটআপের ডান দিকে যে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা প্রশ্ন টাইপিং এর সেটিংটা করে নিব, পেজ সেটআপ করে নিব। আমরা মার্জিন ট্যাব থেকে মার্জিন দিব সব সাইডেই আধা ইঞ্চি করে, 0.5 করে, ঠিক আছে? তো টপ উপরে দিলাম 0.5, বটম এখানে দিলাম 0.5, লেফট এখানে দিলাম 0.5, রাইট এখানে দিলাম 0.5। এরপর আমরা চলে যাব পেপার ট্যাবে। বন্ধুরা এই মার্জিন ট্যাব থেকে আরেকটি কাজ আছে। তো আমরা যেহেতু প্রশ্ন টাইপ করব আর এটা আমরা এই ল্যান্ডস্কেপ করে টাইপ করব, ঠিক আছে? তো আমরা এই ল্যান্ডস্কেপে ক্লিক করে পরে আমরা যাব পেপার ট্যাবে, ঠিক আছে? তারপর পেপার সাইজ আছে এখানে নিচে, আমরা ক্লিক করে এখান থেকে A4 সিলেক্ট করে দেব, ঠিক আছে? এখন ওকে করব। বন্ধুরা প্রশ্ন টাইপিং এর জন্য পেজ সেটআপের কাজ শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে দেখুন বন্ধুরা এই লেআউট ট্যাবে থাকা এই এখানে কলাম আছে, এখানে আমরা মোর কলামসে ক্লিক করব, ঠিক আছে? এখানে মোর কলামসে ক্লিক করে এখান থেকে 2 কলামস সিলেক্ট করে আর স্পেসিং এই জায়গাটাতে আপনারা 1 ইঞ্চি করে দিবেন। বন্ধুরা কেন এই জায়গাটাতে 1 ইঞ্চি করে দিবেন আমি বলছি। আপনি যখন প্রশ্ন ভাঁজ করবেন তখন যেন দুই দিকেই আধা ইঞ্চি করে থাকে। তো এখানে আধা ইঞ্চি যদি থাকে তাহলে এই প্রশ্নের একদিকে একটা পাশে 0.25 থাকবে আর একটা পাশে 0.25 থাকবে। তো আমরা যেহেতু চতুর্দিকেই আধা ইঞ্চি করে পেজ সেটআপ করছি, তো মাঝখানটাতে ভাঁজ করার পরে প্রশ্ন যেন আধা ইঞ্চি পড়ে যায়, দুই পাশে আধা ইঞ্চি করে থাকে, এই জন্য আমরা এখানে 1 ইঞ্চি দেবো, ঠিক আছে? 1 ইঞ্চি দিয়ে 1 লিখে ওকে করলাম। বন্ধুরা কলাম কিন্তু হয়ে গেল দুইটা। আমরা যখন টাইপ করব তখনই আপনারা বুঝতে পারবেন, যদি টেক্সট বাউন্ডারিজ দিতাম তাহলে বুঝতে পারতেন। তো এখানে দুইটা কলাম আছে, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন সেটিং এর কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা এখান থেকে হোম মেনুর অধীনে থাকা প্যারাগ্রাফ সেকশনের এই জায়গাটাতে ক্লিক করব, ঠিক আছে? তার আগে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপবো। এ চাপার পরে আমরা এই প্যারাগ্রাফ সেকশনে এখান থেকে আমরা এই যে এখানে স্পেসিং আফটার আছে এখানে আমরা 0 করে দেব, ঠিক আছে? আর এই লাইন স্পেসিং এখান থেকে আমরা সিঙ্গল করে দেব, ঠিক আছে? সিঙ্গল করার পরে ওকে করব। এরপর আমরা যেহেতু বাংলায় প্রশ্নটা টাইপ করব, আমরা এখান থেকে সুতুনি এম যে সিলেক্ট করলাম, ঠিক আছে? এস ইউ লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে, যদি না আসে আপনি পুরোটাই লাগবেন। আর আপনার এই জন্য কিন্তু কম্পিউটারে বিজয় থাকতে হবে বাংলা লেখার জন্য। তো এস ইউ লেখার পরেই চলে আসছে, আমি ইন্টার করলাম, বাংলা ফন্ট সিলেকশন শেষ।
আর আমরা এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করলাম 12। ওকে, তো আমরা আমাদের ফন্ট সাইজ ফন্ট সিলেকশনের কাজ শেষ। এবার আমরা সরাসরি টাইপিং শুরু করব। আমরা এখান থেকে আপাতত এখান থেকেই টাইপ শুরু করব, পরে সেটিং করব, ঠিক আছে? তো আমরা লিখলাম, আমরা লেখা শুরু করছি। ও বন্ধুরা, ফন্ট সিলেক্ট করার পরে কিন্তু বিজয় অ্যাক্টিভ করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বিজয় অ্যাক্টিভ করে নিলাম। এই যে এইখানে দেখুন বিজয় অ্যাক্টিভ হয়ে গেছে, সবুজ চিহ্ন ধারণ করছে। যদি অ্যাক্টিভ না থাকতো এরকম থাকতো। তো আমরা বিজয় অ্যাক্টিভ করলাম এবং লেখা শুরু করলাম। প্রতিষ্ঠানের নাম লিখলাম, এরপর ইন্টার দিয়ে কার্সরটা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? নিচে নিয়ে আসার পরে আমরা এখানে লিখলাম মিড টার্ম 2 পরীক্ষা 2019 ইং, মানে ইন্টার দিয়ে কার্সর আবার নিচে নামালাম। আমরা এখানে বিষয় লিখলাম, ঠিক আছে? বিষয় জীববিজ্ঞান। তো বন্ধুরা, আমরা যেহেতু এই লেখাগুলো প্রশ্নের মাঝে থাকবে, তো আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সেন্টার করলাম, দেখুন সেন্টারে চলে আসছে। এরপর আমরা ইন্টার করে আমরা এই কার্সরটা লেফটে নিয়ে যাব, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে কার্সর কিন্তু এখানে লেফটে চলে আসছে। এখন আমরা সময় লিখব, ঠিক আছে? সময় লিখে আমরা কতটুকু সময় এটা লিখে দিলাম 2 ঘন্টা। এরপর ট্যাব দিয়ে দিয়ে বন্ধুরা কিবোর্ড থেকে ট্যাব দিয়ে দিয়ে কার্সরটা এদিকে নিয়ে আসলাম। এখানে লিখলাম পূর্ণমান 70। এরপর ইন্টার দিয়ে কার্সর নিচে নামালাম, ঠিক আছে? তো বন্ধুরা, এতটুকু কাজ শেষ। এরপর আমরা এই যে প্রতিষ্ঠানের নামটা একটু বোল্ড করে দেব, একটু বোল্ড করে দিই এখান থেকে, এই যে এখান থেকে একটু বোল্ড করে দেব, একটু বড় করে দিলাম। ওকে, আর এই দুইটা লেখাও একটু বড় করে দিলাম, এই লেখাগুলো একটু বড় করে দিলাম, আর এই প্রতিষ্ঠানের নামটা আরেকটু বড় করে দিই এখান থেকে। ওকে, তো এরপর কার্সরটা ঠিক এই 70-এর এই পাশে রেখে ইন্টার দিয়ে আমরা প্রশ্ন লেখা শুরু করলাম। 1 নং দিয়ে আমরা প্রশ্ন লেখা শুরু করছি। সাহেব তার, বন্ধুরা উদ্দীপক লেখা শেষ। এবার আমি ইন্টার চাপলাম, ঠিক আছে? ইন্টার চাপার পরে বন্ধুরা এখানে দেখুন, যেহেতু ক খ এগুলো নাম্বারিং করা আছে, তো এইভাবে আমরা কিভাবে করব? তো এইভাবে করার জন্য আমরা ঠিক এইখানটাতে, এই যে এইখানটাতে ক্লিক করে আমরা এই যে এবিসিডি দেখুন এইভাবে আছে না, এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনি এই যে এখানে কিন্তু যেহেতু বাংলা আর এটা কিন্তু ইংরেজি, এখান থেকে কিন্তু ইংরেজি সিলেক্ট করলাম, ঠিক আছে? এবিসিডি যেহেতু আমরা বাংলায় কখন লিখবো, তো এটা ধ হয়ে গেছে যেহেতু বাংলা ফন্ট সিলেক্ট করা। তো আমরা এই ধটার উপরে উপরে ঠিক উপরে খেয়াল করবেন, ঠিক উপরে এখানে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করে কিবোর্ড থেকে ক লিখবেন, ঠিক আছে? কিবোর্ডে যে চাপলে ক উঠে, ক লিখে এই ফার্স্ট ব্র্যাকেটটা এইভাবে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা এই যে প্রশ্নটা লিখবেন, একটা প্রশ্ন লিখবেন, যেমন বৃক্ষের রং কি, পরে ইন্টার চাপবেন। দেখুন বন্ধুরা খ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এরপরে আমরা লিখব মূত্রের উপাদানগুলো কি কি, পরে ইন্টার চাপলে অটোমেটিকই কিন্তু বন্ধুরা গ হয়ে গেছে, ঠিক আছে? এরপর আরিফ সাহেবের রোগটি সম্পর্কে লেখো। ইন্টার চাপলাম বন্ধুরা, অটোমেটিকই কিন্তু ঘ হয়ে গেছে, ঠিক আছে? তো আরিফ সাহেবের আক্রান্ত অঙ্গটির বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি রচনা করো। তো বন্ধুরা চারটা প্রশ্ন কিন্তু লেখা শেষ। এখন কি করবেন? এখন ইন্টার দিলে কিন্তু উমো হবে, ঠিক আছে? কিন্তু আপনার তো উমোর প্রয়োজন নাই, কারণ আপনি এখন 2 নম্বর থেকে প্রশ্ন শুরু করবেন। তখন বন্ধুরা আরেকটা ইন্টার চাপবেন, ঠিক আছে? তখন এই উমো লেখাটা চলে যাবে। এরপর আপনি 2 নং লিখবেন, 2 নং লিখে 2 নং প্রশ্নটা লেখা শুরু করবেন, ঠিক আছে? তো আপনি
আমি যদি আবার লিখি, একটা তো লিখলামই বন্ধুরা, ঠিক আছে, ঠিক একই এইভাবে সবগুলো লিখতে পারবেন। তো আমি আর ওইগুলো লিখবো না, এই প্রশ্নটা থেকে কপি করে নিয়ে আসছি। তো বন্ধুরা মনে করুন ঠিক এইভাবে আপনি প্রশ্নটা টাইপ করা শেষ করছেন, ঠিক আছে, আপনার প্রশ্নটা টাইপ করা শেষ হলো। তো আপনারা দেখুন এই যে স্কুলের নাম লেখা যে পেজটা, মানে প্রথম যে পেজটা, এটা হচ্ছে এইখানে, ঠিক আছে, এই কলামের বাম দিকে। তো আমরা কিভাবে পেজটা ভাঁজ করলে যেন প্রশ্নটা ভাঁজ করলে যেন ঠিকঠাক মতো হয়, ঠিক আছে, মানে সঠিক নিয়মে হয়, এটা করার জন্য আমরা এখন কি করব, আমরা আমি কিন্তু কপি করে বাকিগুলো শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কারণ পুরোটা টাইপ করতে গেলে আর সবগুলো প্রশ্ন টাইপ করতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা ওইটা করি নাই, কপি করে সবগুলো কপি পেস্ট করে দিছি। তো বলতে পারেন যে 21টা সৃজনশীল প্রশ্ন থাকে নাকি, এটা আমি দেখানোর জন্য এমনিতেই লিখছি, ঠিক আছে। তো আমরা সেটিং করব প্রশ্নটা কিভাবে ভাঁজ করার পরে ঠিকঠাক মতো থাকে। আমরা ঠিক স্কুলের নামের যে এই পাশে কার্সর রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপতে থাকবো, ঠিক আছে, ইন্টার চাপতে থাকবো। তো চাপতে থাকবো এখান থেকে চাপার পরে দেখুন বন্ধুরা, এই কলামের এই পেজের ডান দিকের কলামটাতে এই প্রথম পৃষ্ঠাটা চলে আসছে, ঠিক আছে। তো এটা হবে প্রথম পৃষ্ঠা, ওকে। তো এটা প্রথম পৃষ্ঠা, এরপর ঠিক এটা দ্বিতীয় পৃষ্ঠা, ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে না, এটা দ্বিতীয় পৃষ্ঠা, আর এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা, হ্যাঁ। আর চতুর্থ পৃষ্ঠাটা হবে এইটা, ঠিক আছে, বাস করার পরে এই যে এইখানের পৃষ্ঠাটা হবে চতুর্থ পৃষ্ঠা। তো এখানে আমরা একদম শেষের এই যে এই পেজের যে লেখাগুলো চলে গেছে আমরা এই লেখাগুলো কাট করে, ঠিক আছে, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে কাট করে আমরা একদম এই প্রথম পৃষ্ঠায় এখানে কার্সরটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব। তো এরকম করার পরে বন্ধুরা দেখুন এই যে এই প্রথম পৃষ্ঠাটা কিন্তু নিচে চলে আসছে। তো এটা যেন আবার প্রথমে চলে যায়, এইখানে কার্সর রাখবেন, ঠিক আছে, এই যে একদম উপরে এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে ডিলিট চাপতে থাকবেন, ঠিক আছে, ডিলিট চাপতে থাকবেন, ডিলিট চাপতে থাকবেন, ডিলিট চাপতে থাকবেন, এইভাবে ডিলিট চাপার পরে শেষ, ওকে। তো বন্ধুরা দেখুন আপনার প্রশ্ন কিন্তু সেটিং হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু প্রশ্ন টাইপিংয়ের কাজ কিন্তু শেষ। মানে এটা হচ্ছে প্রথম পেজ, ভাঁজ করার পরে এটা অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে, প্রিন্ট করার পরে এটা প্রথম পেজ প্রিন্ট হবে এই পেজটা, ঠিক আছে, পরে পেজটা উল্টিয়ে আবার প্রিন্টারে যখন দিবেন পরে এই দ্বিতীয় পেজটা প্রিন্ট করবেন, পরে ভাঁজ করার পরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। এটা প্রথম পেজ, এটা হবে দ্বিতীয় পেজ, এটা হবে তৃতীয় পেজ, আর এটা হবে চতুর্থ পেজ, ঠিক আছে, চতুর্থ কলাম আর কি। তো বন্ধুরা আমাদের প্রশ্ন টাইপিংয়ের কাজ শেষ। ঠিক এইভাবে আপনারা এই প্রশ্ন টাইপিংয়ের কাজ বাসায় বসে করতে পারেন। আর বাংলা টাইপিং যারা শিখতে চান, আমার চ্যানেলে বাংলা টাইপিংয়ের ভিডিও আছে, এই একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে আপনারা বাংলা টাইপিং শিখে নেবেন। বাংলা ইংরেজি কীভাবে কিবোর্ড না দেখে বাংলা ইংরেজি টাইপ করতে পারেন শিখে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।